হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তার জন্যে আমি কচুর শাকগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন বাজারে কচুর শাক কেটে সুন্দর করে প্যাকেট করে পাওয়া যায়। সেই কচুর শাক নিয়ে এসে বাড়িতে এনে খুব ভালো করে 4-5 বার জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। তারপর সেটাকে সেদ্ধ করে নিয়েছি মিনিট 20 মতো। এরপর কচুর শাক সেদ্ধ হলে সেইটা একদম জল বার করে দিয়ে একদম ভালো করে ছেঁকে রেখে দিয়েছি আলাদা করে। এবার ইলিশ মাছের মাথাগুলো ভালো করে কড়মড়ে করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর সেই তেলটা রেখে দিয়ে সেই তেলেতে কালো জিরে আর ইচ্ছে মতো যতটা ঝাল খাবে সেই রকম মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দিতে হবে। দেখো এই ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা কচুর শাকটা সেই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এবার বলি, কচুর শাক কিন্তু ভীষণ উপকারী, কারণ কচুর শাকে হচ্ছে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে। তাই এটা যেরকম টেস্টিও হয় সেরকম হেলথের দিক থেকেও কিন্তু খুব ভালো। এবার দেখে নাও, কচুর শাকটা কিন্তু আমরা সেদ্ধটা এমনভাবে করব যাতে কচুর শাকটা একদম গলে যায়, নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ, যাতে এই তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করলে কচুর শাকটা ভালোভাবে মিশে যাবে। এইবার বলি, কচুর শাকটা কিন্তু যখন সেদ্ধ করা অবস্থায় কালারটা কিন্তু খুব হালকা একটা কালার আসে, কিন্তু যত বেশি রান্না করা হবে আস্তে আস্তে এটা কালারটা চেঞ্জ হতে হতে একটু কালচে কালার এসে যাবে। তখনই বুঝতে পারবে যে কচুর শাকটা তৈরি হয়ে গেছে। মিনিট 10 মতো আমি কচুর শাকটাতে ভালো করে জলটা শুকিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে কচুর শাকটাকে কিন্তু আমরা তেলে নাড়াচাড়া করে তৈরি করে নিলাম। এরপর আমরা মাছের মাথাগুলো একটু হাত দিয়ে ভেঙে কচুর শাকে মিশিয়ে দিলাম। দেখো, আমি কিন্তু এর মধ্যে একটা জিনিস স্কিপ করে গেছি, 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে দিয়েছি। আর কিন্তু কোনো মশলা লাগে না এই রান্নাটার জন্যে। ভীষণ সিম্পল, কিন্তু টাইম লাগে বেশ, মোটামুটি 40 মিনিট তো লাগেই এই কচুর শাকটা রান্না করতে। এবার দেখো, জল একদম চলে গেছে, কচুর শাকটা একদম মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়াটা কিন্তু মাস্ট, কারণ এটাতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। এবার দেখো, চিনিটা গলা অবধি আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মোটামুটি রেডি হয়ে গিয়েছে কিন্তু। আর এই রান্নাটা তোমরা মাস্ট ট্রাই করো, আর অবশ্যই আমাকে জানিও এটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।